হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো একিউরেসি, রিকল, প্রিসিশন এবং এফ1 স্কোর নিয়ে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমরা দেখে নিই একিউরেসি সম্পর্কে। তো একিউরেসি কি? একিউরেসি মিন্স হাউ অফেন দ্য মডেল ইজ কারেক্ট। অর্থাৎ একিউরেসি আমাদের বলে যে মোট যতগুলো প্রেডিকশন করা হয়েছে তার মধ্যে কত শতাংশ প্রেডিকশন সঠিক হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে একিউরেসি মানে হলো তোমার মডেলের ওভারঅল কারেক্টনেস। তো এটার ফর্মুলাটা কি? ফর্মুলা হলো একিউরেসি ইজ ইকুয়াল টু ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ প্লাস হচ্ছে ফলস নেগেটিভ। অর্থাৎ একিউরেসি সমান সমান সব সঠিক সিদ্ধান্ত ডিভাইডেড বাই হলো তোমার মোট সিদ্ধান্ত। তো এটা কোন সময় আমাদের কাজে লাগে? ইউজ কেস গুলা কি কি? গুড হোয়েন ক্লাসেস আর ব্যালেন্সড। আচ্ছা, যখন তোমার ডেটা সেটে পজিটিভ আর নেগেটিভ ক্লাসের সংখ্যা প্রায় সমান থাকে তখন তোমার একুরেসি ভালোভাবে কাজ করে। নট রিলায়েবল ফর ইমব্যালেন্সড ডাটা সেট। কিন্তু ডেটা সেট যদি ইমব্যালেন্স হয়, মানে একটি ক্লাসে খুব বেশি আর অন্যটি খুবই কম, তখন একুরেসি ভুল ধারণা দিতে পারে। তাই একুরেসি এক্ষেত্রে ব্যবহার করা অনেকটা বিপজ্জনক। তো এরপর আসে আমাদের প্রিসিশনের ক্ষেত্রে। তো প্রিসিশন কি? প্রিসিশন মেজার্স হাউ মেনি প্রেডিক্টেড পজিটিভস আর অ্যাকচুয়ালি পজিটিভ। আচ্ছা, প্রিসিশন আমাদের বলে মডেল যতগুলো পজিটিভ প্রেডিক্ট করছে তার মধ্যে আসলে কতগুলো সত্যি পজিটিভ ছিল। তো এটার ফর্মুলাটা কি? ফর্মুলা হলো প্রিসিশন ইজ ইকুয়াল টু ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। তো প্রিসিশন মূলত আমাদের ফলস পজিটিভ কত কম হয়েছে সেটা মূলত মাপে। তো এর ইউজ কেস কোনগুলা? আচ্ছা, এর একটা ইন্টারপ্রিটেশন আছে। হাই প্রিসিশন মিন্স দ্য মডেল মেক্স ফিউ ফলস পজিটিভ এরর্স। আচ্ছা, তো হাই প্রিসিশন মানে হলো তোমার মডেল খুব কম ফলস পজিটিভ করছে, মডেলের পজিটিভ সিদ্ধান্তগুলো বিশ্বাসযোগ্য। তো এর ইউজ কেস কি? স্প্যাম ডিটেকশন, ফ্রড ডিটেকশন, মেডিকেল ডায়াগনোসিস। আচ্ছা, তো স্প্যাম ডিটেকশনের ক্ষেত্রে তোমার ভালো প্রিসিশন মানে দরকারি ইমেলকেও স্প্যাম বানাইয়া ফেলতেছে না। তবে ফ্রড ডিটেকশন কি? ভুলভাবে কাউকেও ফ্রড বলতেছে না। মেডিকেল ডায়াগনোসিস কি? যখন ফলস পজিটিভের খরচ বেশি তখন প্রিসিশন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এরপর আমরা দেখবো আমাদের রিকল। তো রিকল কি? রিকল মেজার্স হাউ মেনি অ্যাকচুয়াল পজিটিভস দ্য মডেল কারেক্টলি আইডেন্টিফাইস। আচ্ছা, রিকল আমাদের বলে বাস্তবে যতগুলো পজিটিভ ছিল তার মধ্যে মডেল কতগুলা ধরতে পারছে। বাস্তবে যতগুলো পজিটিভ ছিল তার মধ্যে মডেল কতগুলা ধরতে পারছে। তো এর ফর্মুলা কি? রিকল ইজ ইকুয়াল টু ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ফলস নেগেটিভ। তো এটার ইন্টারপ্রিটেশনটা কি? হাই রিকল মিন্স দ্য মডেল মেক্স ফিউ ফলস নেগেটিভ এরর্স। আচ্ছা, হাই রিকল মানে হলো মডেল খুব কম ফলস নেগেটিভ করছে, গুরুত্বপূর্ণ পজিটিভ কেসটা মিস করতেছে না। তো এটা কোন কোন কাজে আমাদের লাগে? ক্যান্সার ডিটেকশনে লাগে, থ্রেট ডিটেকশনে আমাদের লাগে, তারপর হচ্ছে আমাদের এনিথিং হোয়ার মিসিং এ পজিটিভ ইজ ডেঞ্জারাস। আচ্ছা, তো এটা আমাদের লাগে ক্যান্সার ডিটেকশনে, তারপর থ্রেট ডিটেকশনে, তারপর যেখানে তোমার পজিটিভ মিস করা বিপজ্জনক সেইখানে। এই তিনটা বিষয় আমাদের এটা কাজে লাগে। তারপর আছে আমাদের এফ1 স্কোর। তো এফ1 স্কোর কি? F1 score is the harmonic mean of precision and recall. It balance both matrices. আচ্ছা, তো প্রিসিশন এবং রিকল এর মধ্যে একটা হারমোনিক মিন তৈরি করে কি? এই F1 স্কোর। এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। তো F1 স্কোর ইজ ইকুয়াল টু 2 ইনটু প্রিসিশন ইনটু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। যখন তোমার প্রিসিশন আর রিকল দুইটাই গুরুত্বপূর্ণ তখন তোমার F1 স্কোর সবচেয়ে ভালো একটা মেট্রিক। তো এখানে আমরা একটা এক্সাম্পল সিনারিও দিয়ে দেখে নেব। তো এখানে আমাদের একটা এক্সাম্পল সিনারিও দেওয়া আছে। তো এটা ধরো একটা স্প্যাম ডিটেকশন একটা এআই আছে তোমার এখানে। স্প্যাম ইমেলকে সঠিকভাবে স্প্যাম বলতেছে কিনা সেটা আমরা ডিটেক্ট করব। আমরা এখানে তোমার স্প্যাম মেল ডিটেকশন করছি। তোমার এখানে পজিটিভ পি মানে হচ্ছে পজিটিভ, মানে এটা স্প্যাম, আর নেগেটিভ মানে হচ্ছে এটা নট স্প্যাম। তো এখানে ধরো তোমার মডেলের 100টা এখানে ডেটা আছে, তোমার মোট ইমেল আছে 100টা। তো এখানেও বলতেছে ট্রু পজিটিভ ইজ ইকুয়াল টু 40, মানে
স্প্যাম ইমেইলকে সঠিকভাবে তোমার স্প্যাম বলছে, ও 40টা স্প্যাম ইমেইলকে সঠিকভাবে ও স্প্যাম বলছে। এরপর আছে আমাদের ফলস নেগেটিভ 10, তার মানে কি 10টা ও স্প্যাম মেইলকে নট স্প্যাম বলছে। ফলস পজিটিভ আছে 5টা, তার মানে কি ও 5টা নট স্প্যাম ইমেইলকে ভুল কইরা স্প্যাম বলছে। এরপর আছে আমাদের ট্রু নেগেটিভ 45, ও 45টা নট স্প্যাম ইমেইলকে সঠিকভাবে নট স্প্যাম বলছে। তো এই টেবিল আমাদেরকে দেখায় মডেল কোথায় সঠিক আর কোথায় ভুল, এটাই তোমার হচ্ছে গিয়ে সব মেট্রিকের একটা ভিত্তি। তো আমরা হচ্ছে গিয়ে এগুলো একটু ক্যালকুলেট করে আমরা একটু দেখবো। তাহলে একটু যদি ক্যালকুলেট করে দেখি, এখানে আমাদের অ্যাকুরেসি ইজ ইকুয়াল টু আমরা জানি কি ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ট্রু নেগেটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ প্লাস হচ্ছে ফলস পজিটিভ প্লাস হচ্ছে ফলস নেগেটিভ। তো এখানে আমাদের কোনটা কত আছে আমরা বের করে রাখছি অলরেডি। আমাদের ট্রু পজিটিভ 40, ট্রু নেগেটিভ হচ্ছে আমাদের 45 ডিভাইডেড বাই বাকি যেগুলো আছে সবগুলা। তো এই যে আমাদের ডিভাইডেড বাই আমাদের যতগুলো ম্যাট্রিক আছে সবগুলা 40 প্লাস 45 প্লাস হচ্ছে 5 যোগ হচ্ছে 10, অর্থাৎ এই চারটা। এরপর আমরা যোগ করে ভাগ করে পাই আমরা 85%। এরপর আমরা যদি প্রিসিশন বের করতে চাই, প্রিসিশন ইজ ইকুয়াল টু কি ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ফলস পজিটিভ। তো আমরা একটু যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে ভাগ করার পর আমরা পাই 0.89। এরপর আসে আমাদের রিকল, রিকল ইজ ইকুয়াল টু কি আমরা জানি টিপি ডিভাইড বাই টিপি প্লাস এফএন। তো টিপি এখানে ট্রু পজিটিভ কি 40 আর ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ফলস নেগেটিভ হচ্ছে 10, তো রইলো আমাদের 0.80 आंसर। এরপর আছে আমাদের F1 স্কোর। তো F1 স্কোর কি 2 ইনটু প্রিসিশন ইনটু রিকল ডিভাইড বাই প্রিসিশন প্লাস রিকল। তো আমরা সবগুলোর आंसर জানি 2 ইনটু আমরা প্রিসিশন ইনটু রিকল দিলাম ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল দিলাম। তো आंसर হয় আমাদের হচ্ছে 0.84। তো এইভাবে আমাদের এগুলোকে ক্যালকুলেট করতে হবে। তো এই ছিল মূলত আজকে আমাদের অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোর নিয়ে ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।